চারজন বাংলাদেশি ভাই সার্বিয়াতে সাকসেসফুলি ল্যান্ড করেছে, যারা ওয়ার্ক বিষয়ে এসেছে। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতেছি। ভিডিওতে সব কিছু ডিটেলসে বলবো আপনাদেরকে, তো সবাই সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে সার্বিয়া নিয়ে অনেকের অনেক কৌতূহল, অনেক কিছু। তো অনেকেই অনেক রকম প্রশ্ন করেন, অনেকের অনেক রকম প্রশ্ন মনের ভিতর আছে, জানার ইচ্ছা, আগ্রহ, কিন্তু বুঝতে পারতেছেন না কি করবেন। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভুল ভ্রান্তি সব কিছু সলভ হয়ে যাবে, আপনারা সুন্দর একটি সলিউশন পাবেন। গত 2 দিন আগে বাংলাদেশি চারজন ভাই সার্বিয়া এসে ল্যান্ড করেছে। তো তারা চারজন কিন্তু একই এজেন্সিতে ফাইল জমা দিয়েছিল এবং কি একই সাথে, তো তারা একই সাথে ফ্লাইট করেছে, একই সাথে অ্যাপ্রুভাল পেয়েছে, সব কিছু একই সাথে হয়েছে তাদের। তো কোন এজেন্সি থেকে কিভাবে ফ্লাইট করে কিভাবে আসছে সব কিছু আমি বিস্তারিত বলবো আপনাদেরকে। তো এটা নিয়ে ভাবতেছি আলাদা একটা ভিডিও বানাবো। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমি এই বিষয় নিয়ে আর কি আলাদা ভিডিওতে সব কিছু বলবো। এখন যে বিষয় নিয়ে কথা বলতেছি, সার্বিয়া সার্বিয়া আসলে অনেকেই ফাইল জমা দিয়ে আটকে আছেন, অনেকেই পারমিট পাইছেন, অনেকেই ভিসা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছেন, অনেকেই পিপিজেড ভেরিফিকেশনের জন্য ওয়েট করতেছেন, অনেকে অনেক রকম সমস্যা ফেস করে বসে আছেন। আসলে সমস্যা তো অনেকের সবারই আছে, সবারই সমস্যা আছে। জেনুইন এজেন্সি তো সবাই খুঁজে পায় না। আর যারা সাধারণত জেনুইন এজেন্সি মানে এজেন্সিতে ফাইল জমা করে তারা 100% সাকসেসফুলি আসতে পারে। তো এখন কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অনেকে অনেক রকম প্রশ্ন করছেন, এর ভিতর থেকে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। এক ভাইয়া প্রশ্ন করেছেন, ফেব্রুয়ারি লাস্টের দিকে সার্ভের জন্য ফাইল জমা করছি, কিছুদিন আগে বলল মিনিস্টারের লিস্ট আসছে, এখন আবার বলতেছে সাবমিশন লেটার আসছে, যে কোনো সময় পারমিট চলে আসবে, কতখানি সত্যি? আসলে ভাইয়া, ফেব্রুয়ারিতে আপনি যদি ফাইল জমা করে থাকেন, এখন কিন্তু অনেক লেট হয়ে গেছে। বিশেষ সাধারণত এত দেরি লাগে না পারমিটের জন্য। পারমিট আপনার 15 থেকে 20 দিন, সর্বোচ্চ এক এক মাস, 1 মাস থেকে আরও নয় 10 দিন, 40-45 দিন এনাফ। এর ভিতরে আপনার পারমিট 100% পেয়ে যাওয়ার কথা। আর আপনি ফাইল জমা করছেন ফেব্রুয়ারিতে, আর এখন চলছে মে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস হয়ে গেছে। তো এখন আপনার বলতেছে এজেন্সি সাবমিশন লেটার আসছে। সাধারণত এজেন্সিগুলো সাবমিশন লেটারের থ্রুতে ওয়ার্ক পারমিটের জন্য কোম্পানিতে অ্যাপ্লাই করে থাকে। এটা এজেন্সিগুলোর আগে থেকে ম্যানেজ করা থাকে। তো হয়তো বা আপনার কোম্পানিতে কোনো সমস্যার কারণে কোনো কোম্পানির সাথে লিঙ্ক আপ ছিল না, যার কারণে পারে নাই। তো হয়তো এখন উনি ম্যানেজ করতে পারছে ওনার, মানে আপনার এজেন্সি। তো এখন সাবমিশন লেটার যদি সত্যি এসে থাকে, তো তাহলে ইনশাল্লাহ আপনার 15 থেকে 20 দিন অথবা 1 মাসের ভিতরে আপনি পারমিট পেয়ে যেতে পারেন। আরেক ভাইয়া প্রশ্ন করেছে যে, ভাইয়া বিবিজেট আইডি ভেরিফিকেশন করতে কতদিন সময় লাগে? আসলে আপনার ওয়ার্ক পারমিট আসার পর, আপনার ওয়ার্ক পারমিট যখন অনলাইন অ্যাপ্রুভালের জন্য জমা দেওয়া হয়, এর ভিতরে বিবিজেট আইডি ভেরিফিকেশন হয়ে যায়। আরেক ভাইয়া প্রশ্ন করেছেন, ভাই ই ভিসা কবে থেকে চালু হবে? আসলে ভাই, এটা অনেকে আপনারা জানেন না। মূলত ই ভিসাটা ডি ক্যাটাগরির ভিসাধারীদের জন্য বরাদ্দ নয়। সর্বশেষ ভিসা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন। আসলে ভিসা, অনেকেই ওয়েটিংয়ে আছেন ভিসার জন্য, অনেকেই ভিসার ফি জমা দিয়ে বসে আছেন, পারমিট পাইছেন, অনলাইন অ্যাপ্রুভাল সব কিছু ওকে আছে, কিন্তু ভিসা পাচ্ছেন না। আপনার ধৈর্য ধরতে পারেন, ইনশাল্লাহ ভিসার ইস্যু খুবই ভালো। অলরেডি ফ্লাইট করতেছে বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা ভিসা পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন। যাদের অনলাইন সব কিছু ওকে, অ্যাপ্রুভাল হয়ে গেছে, পারমিট পাইছেন, পিভিজেড ভেরিফিকেশন হয়ে গেছে, আপনার ধৈর্য ধরে ওয়েট করেন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। তো সবশেষে এটাই বলবো, যাদের কোনো প্রশ্ন আছে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নেক্সট ভিডিও খুব জলদি আসতে চলছে।